বৃদ্ধ মানুষ টাকা পয়সা মানুষের বাড়িতে কাম করে, সে ইনকাম করে একটা পর্যায়ে তার ছেলে ঢাকা বুয়েটে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ বুয়েটে চান্স পেয়ে গেল। এমনি মাকে এসে বলতেছে, মা আমার আমি বুয়েটে চান্স পেয়েছি, ওগো মা আমি চাই বুয়েটে আমি পরীক্ষা দিব, মা আমার জন্যে 15,000 টাকা লাগবে রে, বা 15,000 টাকা দাও। মা যখন বাবার কাছে কথাগুলো শেয়ার করে ফেলছে, শেয়ার করার পরে এমনি বাবা বলতেছে, ওগো আমার প্রাণীর স্ত্রী, আমার কাছে তো এমন টাকা নাই যে তাকে আমি টাকা দিতে পারবো। এমনি ওই মা বাবাকে বলতেছে, আমি আগামীকাল রোজা রেখে ফেলবো, আগামীকালের যেই বাজার খরচটা আছে ওই বাজার খরচটা আর লাগবে না, আমি রোজা রাখবো। তুমি যাও মানুষের বাড়িতে কোনো কাজ পাও কিনা ভালো করে দেখো, আর আমি যাচ্ছি পাশের বাড়িতে কোনো কাজ পাই কিনা, কাজ করে আগামীকাল আমরা কিছু টাকা ইনকাম করব। বাবা গেল 500 টাকা ইনকাম করলো, মাও 500 টাকা ইনকাম করলো। পাশের বাড়ি আরেকজনের কাছ থেকে ধার করে 4,000 টাকা এনে গড়েছিল 10,000 15,000 মিল করে। সন্তানকে ডেকে বলে, সন্তান আমার এই নাও, তোমাকে আমরা 15,000 টাকা দিলাম, বাবা যাও তোমার কাছে 15,000 দিলাম, তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করে আমাদেরকে তুমি আমাদের মুখে হাসি ফোটাও। সন্তানকে যখন টাকা বুয়েটে পাঠিয়ে দিল, ভালো রেজাল্ট করো, মা বাবা আনন্দ পেয়ে গেল, আমার সন্তান বুয়েটে চান্স পেয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, বিরাট টাকার মালিক হয়ে যাবে। কিছুদিন যেতে না যেতে মা বাবার সঙ্গে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়ে গেল। একটা পর্যায়ে ঢাকাতে বড় লোকের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। বড় লোকের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে ওই মেয়েটাকে বিবাহ করে ফেললো। মেয়েকে তার অল ডিটেলস দিল, আমি গরিব মায়ের একজন সন্তান, আমার বাবা একজন কৃষি, মা একজন গৃহিণী। ওই বউ বলতেছে, আমি হলাম ঢাকার মডার্ন একজন মেয়ে, তুমি যদি গ্রামে যাও, কৃষক মা বাবার কাছে যাও, তাহলে আমার মান ইজ্জত ক্ষুণ্ণ হয়ে যাবে, তুমি তোমার গ্রামে যেতে পারবে না। যদি গ্রামে যাও, এই নাও ডিভোর্স লিডার, আমি এখন তোমাকে ডিভোর্সে চান্স দিয়ে দেব, তুমি চলে যাবা, আমার কাছে থাকতে পারবো না, তালাকনামা নিয়ে দাও। এমনি ওই যুবকটা তার সুন্দরী রূপসী স্ত্রী ধনাঢ্য মহিলার চিন্তা করে, বলে না না আমি বাড়িতে যাব না, আমি তোমার কাছেই থাকবো, তুমি আমার সব কিছু। কিছুদিন যেতে না যেতে এক লোক গ্রাম থেকে এসেছে, তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এমনি লোকটা বলতেছে, ওরে বাবা বাড়িতে তুমি যাও না কেন? বাড়িতে না যাওয়ার কারণে তোমার বাবা তোমার মা ভালো খাবার খাইতে পারে না, ভালো একটা পোশাক পরতে পারে না, তোমার মা বাবা কত কষ্ট করে সংসার চালায়, যাও যাও একটা বারের জন্যে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে ভালো খাবার পোশাক দিয়ে আসো। এমনি যুবকটা চিন্তা করে, আমার মা বাবার কাছে যাওয়া দরকার, কারণ আমার মা বাবা আমাকে টাকা পয়সা দিয়ে সুন্দর করে আজকে এত বড় শিক্ষিত করলো, আমার মা বাবার কাছে যাওয়া দরকার। বউয়ের কাছে গিয়ে পরামর্শ নেয়, বউয়ের কাছে গিয়ে বলতেছে, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি তোমার কাছে পরামর্শ চাইতে এসেছি, ওগো প্রাণের স্ত্রী তুমি একটু বলে দাও না, আমি কি আমার মা বাবার কাছে যাব কিনা? এমনি বউ তার কাছে বলতেছে, তোমার মায়ের 559 নম্বর হাদিসের ভিতরে বলেন, ইন্না মিল খিয়ারাকুম আহসানুকুম আখলাকা, রাসূল আমার বলেন, ওই ব্যক্তি সমাজের সবচাইতে ভালো মানুষ, যেই মানুষটা তার চরিত্র সবচাইতে ভালো, অর্থাৎ চরিত্রের ভিতরে কোনো দাগ নাই, যার চরিত্র সবচাইতে বেশি ভালো। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটাই হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। এরে মুসলমান, এখানে যারা আছি রে ভাই, আপনার আমার চরিত্র ভালো কিনা সেটা আপনি আমি ভালো জানি। যদি আপনার আমার চরিত্র ভালো হয়ে যায়, রাসূল বলেন তুমি সবচাইতে ভালো মানুষ। আর চরিত্র যদি ভালো না হয়, রাসূল বলেন তুমি কোনোদিন ভালো মানুষ হতে পারো না। আমাদের সমাজের অবস্থা কি? যার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, একটা পদ যদি ভালো লইতে পারে কোনো এক দলের, তখন দেখবা তার ডিমোশন থেকে প্রমোশন হয়ে যায়। সে নিম্ন স্তরের ছিল, এখন দেখা যায় তার প্রমোশন হয়ে গেছে, সবাই কয় ভালো, সবাই কয়
ভালো, অথচ তার চরিত্র আছে কিনা সেটা ভালো করে তাকায় না, সেটা দেখে না, অথচ সার্টিফিকেট দিয়ে দিছে সে ভালো। এই জন্যে যার চরিত্র ভালো রাসূল বলেন সে সত্যি ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন 3 নম্বরে, বুখারীর 2305 নম্বর হাদিস। রাসূল আমার আল্লাহর রাসূল বলেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযা। রাসূল আমার বলেন, যেই ব্যক্তির কারো কাছ থেকে যদি টাকা ধার নেয়, কারো কাছ থেকে যদি ঋণ নেয়, কারো কাছ থেকে যদি ঋণ নেওয়ার পরে টাইম মোতাবেক ওই ঋণটা পরিশোধ করে দেয়, আল্লাহর রাসূল বলেন সে ব্যক্তি সমাজের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? কেউ যদি একবার ঋণ নিতে পারে তারে এই বাগিয়ারগাঁও রাস্তা দিয়ে আর দেখা যায় না, ওই বসনগুড়িতে ঘুরে ওই দিক দিয়ে যায়। কিরে ভাই ওই দিক দিয়ে যাও কা? টাকা ভাই আমার হাতে, এই জন্য যায় না। 2.5 টাকার কয়েল 2.5 বছরও ঘুরাইছে, এরকম পাবলিকও আমাদের সমাজে আছে। রাত্রে 11টার সময় গিয়ে ঘুমাইছে, ঘুমায় দেখে যে আমি মশায় কামড়ায়, এখন মশার যন্ত্রণা আর ঘুমাইতে পারতেছে না, দৌড়ে গেছে বাবুল মিয়ার দোকান। এটা কয়েল দেবে, এটা কয় টাকা পয়সা সব টামাই লিছি, এখন বাকি দেওয়ান যেত না। আমি কি 22 চাইছি রে, 22 চাইছি আমি, আমার বাড়ি কেন টাকা দে। দমক দিয়ে কয়েল একটা লইছে, দাম কত? 2.5 টাকা। 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইছে। হঠাৎ করে একদিন তার বৌরলিয়া যেতেছে, এমনি সামনে গিয়ে পড়ছে, কেউ আপনি আমার টাকা দিতেন না? জীবনে কত খাটাস দেখছি, তোর মতো খাটাস দেখছি না। বেটা টাকা পায় এর লেগে বেটা খাটাস হয়ে গেছে গা। কথা তো আরেকটা মনে পড়ে গেছে গা, ওই যে এক বেটায় খয়ের চিনেন না, গেন্ডারি খয়ের খাইয়া খাইয়া যাইতেছে রাস্তা দিয়ে, খয়ের খাইয়া যে বাদাটা থাকে এটা কি আর মুখ রাখে না, ফালাই দেয়, ফালাই দিছে। তো ফিসি দিয়া আর একটা আইছে, আইয়া খয়ের বাদাগুলো তুললে মুখো দে আর চুষে, কেমন খাটা শেখাইছি, একটা ফুটা রস নাই। এ খাইয়ে গেছে আগেরটা, হে খাটাস আর তুমি সৈন্যবালা। চিন্তা করছেন অবস্থা? তো তার রূপ এমন ধরছে, কইতাছে তোর কি লজ্জা শরম নাই? তোর বাবি দেওয়াস না বেটা ভাষায়, আমার কাছে 7 টাকা, শরম নাই, খাটাস। কয় আজকে টাকা দিবেন কিনা কোন? 2.5 বছর হয়ে গেছে। না কালকে আসছে। পরের দিন গেছে, যাওয়ার পরে কয় তুই টেনশন নিস না, টাকার তো একটা লাইন কাট করছি। কি করছেন? বদনাটা বদনা লইছে। পুকুর ভাড়া গেছে, বদনা দিয়ে পুকুর দিয়ে ফানি লইছে। যে গাছটা দেওয়াস না, রেন্ডি করি গাছ, দেখছি তো, ওইটার মধ্যে ফানি দে, এর টাকা ভাই হেরিতে ফানি দেওয়ায়, ফানি দিছে। কয় এখন টাকা যে ভাই টাকা আনা দিবেন, আপনি রেন্ডি গাছে আমার ফানি দেন কইলে, কয় এটি তো টাকা। মানে এই গাছটা বড় হইলে পরে এটা বিচ্ছি তোরা টাকা দিলেন, বুঝেন নাই কথা? এই গাছ কোন দিন বড় হইব আর সে টাকাটা কোন দিন দিবে? এই হলো আমাদের সমাজের পাবলিক। এ মুসলমান, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একদল মানুষদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। ভাই আমার, জান্নাতে ওই লোকগুলো চলে যাবে। কিছুক্ষণ যাওয়ার পরে এমনি একজন লোক বলবে, আরে ভাই কোথায় যাও, একটু আমার সঙ্গে কথা বলে তারপরে তুমি জান্নাতে যাইবা, তার আগে জান্নাতে যেতে পারবা না। এমনি লোকটা বলে, তুমি আবার কে? এমনি মুখোশটা যখন খুলে দেয়, তাকায় দেখে দোকানদার যার কাছ থেকে বাকি গাইছিল সে। কি তাও কই যান? জান্নাত আগে টাকা দেন, টাকা দিয়ে তারপরে যাইবেন। বেশি কথা কইস না, আমার জান্নাতের টিকিট আছে। জান্নাতের টিকিট এটা কামাইতো না। এমনি আল্লাহ কই, কিরে কি হয়েছে? আল্লাহ আমার তো জান্নাতের টিকিট দিলাইছে, তারপরও দেখেন সে আমাকে আটকায় দিছে, আমি নাকি জান্নাতে যেতে পারবো না। এমনি ওই লোকটা বলতেছে, আল্লাহ দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমার কাছ থেকে সে বাকি খাইছিল, এই টাকাগুলো সে দেয় নাই। তখন সে বলতেছে, আল্লাহ আমার তো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি স্মরণ নাই, এই টাকাটা যে দিমু এটা স্মরণ নাই, এই জন্য আমি দিতে পারি নাই। স্মরণ নাই ভালো কথা, এখন নে কামল দে। কত?
250 টাকা খাইছিল, এখন 500 টাকার নেক আমলে 500 নেক দে। খাইছেন 250, এখন দেওয়া লাগবে কত? এরকম যদি প্রত্যেকে জরিমানা করে, আর যার কাছ থেকে বাকি গেছেন উল্টাপাল্টা করছেন, ওই দিন গিয়া যদি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, তখন আপনার আমার কি অবস্থা হবে একটাবার চিন্তা করে দেখেন। এ মুসলমান, আপনার আমার জীবন চলে যেতে পারে বাবা, জীবনে একটা টাকা কারো হাত থেকে বাকি খাবেন না, কারো হাত থেকে একটা টাকা ধার আনবেন না। যদিও আনেন, ওই মানুষটার টাকাগুলো ঠিক টাইম মতো পরিশোধ করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি হলো সমাজের সবচাইতে ভালো মানুষ যেই ব্যক্তি ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআ। আল্লাহর রাসূল বুখারীর 2305 নম্বর হাদিসে বলেন, যেই ব্যক্তি ঋণ আদায়ের বেলায় সক্রিয়, অর্থাৎ কারো কাছ থেকে ধার আনলে পড়ে ওই টাকাগুলো ঠিক টাইম মতো আদায় করে দেয়, আল্লাহর রাসূল বলেন ওই লোকটাই হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন আমার? বোঝা যায় তো ভাই? আমি কিচ্ছা কাহিনী কইতেছি না, ডাইরেক্ট হাদিস থেকে বলতেছি। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। বাবার কিচ্ছা বলে, দাদার কিচ্ছা বলে 14 ঘন্টা কাটায় দিলাম, বাড়িতে যাওয়ার পরে বললেন যে হুজুরে খুব ভালো আলোচনা করছে, খুব সুন্দর, কিন্তু কিছুই বুঝলেন না, কিছু নিয়ে যেতে পারলেন না। এই ওয়াজের কোনো দাম নাই। এবার আসেন 4 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস। রাসূল আমার বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে ভালো মানুষ যেই ব্যক্তির কাছে কোনো মানুষ গেলে পড়ে সে নিজেকে বলে, আমি যার কাছে এসেছি আমি এখন সেফ আছি, আমার কোনো সমস্যা হবে না, আমি সবচাইতে শান্তিতে আছি। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যাদের কাছে আপনি আমি, অর্থাৎ সমাজের যারা লিডার আছে, নেতা, যারা বিচার করে, ওই মানুষের কাছে আমরা যখন যাব কোনো বিচার নিয়ে বা কোনো সমস্যায় পড়ে, ওই জায়গায় যাওয়ার পরে আমরা যদি নিজেকে বলি যে আমরা খুব সেফ আছি, কোনো সমস্যা নেই তার কাছে আসার পরে, তাহলে ওই লোকটা সবচেয়ে ভালো মানুষ। আর ওই লোকটার কাছে গেলে পরে যদি বলে, ভাই বিচারের জন্য আসছো, ভালো কথা, বিচার তোমার পক্ষে, আগামীকাল বিচার তোমার পক্ষে যাবে, তবে শর্ত হলো 1 প্যাকেট গোল্ড সিগারেট আর এটার ভিতরে 1000 টাকা রাইখা দিও, তাহলে আগামীকাল বিচার তোমার পক্ষে। ওই রকম বিচারক যারা আছে তাদের উপরে আল্লাহর রাসূলের লানত, আল্লাহর লানত, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে। আর যাদের কাছে গেলে পরে মানুষগুলো খুব টেনশন মুক্ত হয়ে যায় যে তার কাছে আসছি, সে আমার বিচারটুকুন ভালো করে করে দিবে, আমি নিরাপদ, আমি নিজেকে সেফ ভাবতেছি, আমার কোনো সমস্যা হবে না, এই মানুষের কাছে গেলে ওই মানুষটা হবে সমাজের সবচেয়ে ভালো মানুষ। এখন আপনি আমি যারা নেতা নির্বাচন করব, যাদেরকে দিয়ে আমরা বিচার করাবো, বিচার মুকদ্দমা যাদেরকে দিয়ে আমরা করাবো, ওই মানুষগুলোকে আমরা নির্বাচিত করতে হবে সমাজের সবচেয়ে ভালো মানুষ। আরে এখন ওই ভালো মানুষ আপনি পাবেন কোথায়? এখন আমাদের সমাজ এমন অধপতনে চলে গেছে, মেম্বারি নির্বাচন করতে করে ওই নির্বাচনের ভিতরে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করতে হয়, তাহলে ওই নেতা কোনোদিন সমাজের ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? যে মেম্বারি নির্বাচন করতে গেলে 10-15 লাখ টাকা শেষ করে ফেলে, এই মানুষ যদি সমাজের নেতা হয়, তাহলে টাকা খাওয়া ছাড়া তো আর কোনো পথ। আর আমাদের পাবলিক কি অবস্থা? আমরা চা খাইবার লাগিয়া, আরে মেম্বার সাহেব হয়েছে চা, জীবনে তার চায়ের দোকানে দেখা যায় না 1 কাপ চা খাইতে। যখন নির্বাচন হয়েছে হে দেখা যায় হল তার আগে চা খাইবার লেগে বসে। মেম্বার সাহেব হয়েছে, আরে আপনি টেনশন নেন কিরে, আমারও তুই 450 বুট আছে, অথচ তার বউয়ে তার কথা শুনে না, হেরা তো বলে 450 বুট। চিন্তা করে দেখছেন? আর আমাদের এরাও তো তার সিরা, এরাও কয় সব জায়গার টাকা দিয়ে কি করবো, তুই 1 লইলি নাকি 1 লাখ, 450 বুট দিলাইস। এরকম আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। জীবনে মরে যাবেন, জীবনে মইরা যাবেন গা, তারপরও মেম্বার চেয়ারম্যানের হাত থেকে 1টা কাপ চা খাবেন না, এই কাজ কোনোদিন করবেন না। যদি এই 1টা কাপ চা খান,
এই একটা কাফের ছায়ের বিনিময়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। সে যত অপকর্ম করবে প্রত্যেকটা অপকর্মের দায় ভার আপনার গায়ে বর্তাবে, আপনি এর জবাব দিতে হবে। কারণ আপনি যখন ভোটটা দিবেন তখন আপনি বলতেছেন আমি যাকে ভোট দিচ্ছি সে ভালো করুক খারাপ করুক প্রত্যেকটা সাফাই আমি গাইলাম, প্রত্যেকটার দায়ভার আমি নিলাম, এই জন্য আপনি ভোট দিতেছেন। এই জন্য যাকে ভোট দিবেন আপনি যোগ্য প্রার্থী দেখে তারপরে ভোট দিতে হবে, সে কিনা ইসলামের পক্ষে কাজ করে কিনা। অনেকে বলে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। নো, এরকম স্লোগান দিলে হবে না। আপনি ওই স্লোগান দিতে হবে আমার ভোট আমি দেব, যোগ্য সৎ লোক দেখে দিব। কথা বলেন ঠিক কিনা? সামনে নির্বাচন, এই জন্য কথাগুলো বললাম। এটা রাজনীতিক কোনো কথা না, এটা ইসলামের কথা। ইসলাম বলে আপনি নেতা নির্বাচন করবেন, কাকে করবেন? ইসলাম বলতেছেন ক্বালা খায়রুকুম মান ইউরজা খায়রু। ইসলাম বলতেছে ওই মানুষকে আপনি নির্বাচিত করুন যার কাছে গেলে আপনি সবচেয়ে নিরাপদ থাকবেন, কিংবা আপনার পাড়া প্রতিবেশী যারা যাবে ওই লোকের কাছে সে নিরাপদ থাকবে, ওই লোককে আপনি নির্বাচিত করুন। সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে সব বলে গেছে। আর এখন ইসলামকে আপনি ধাপিয়ে বেড়ান যে ইসলাম মানতে হবে না। ওই যে অনেকে বলে সংসদ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠায়া দাও, বলে কি বলে না? আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ শব্দটুকুন উঠায়া দাও, রাষ্ট্র ধর্ম ইসলামকে উঠায়া দাও। আমরা পরিষ্কার ভাষায় আজকের এই মাহফিল থেকে বলে যাই, আমরা মুসলমানদের জীবন থাকতে এই বাংলাদেশ থেকে ইসলামকে কেউ মুছে ফেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন চলে যেতে পারে, তারপরও রাষ্ট্র ধর্ম ইসলাম এটা বাদ দিতে পারি? এ মুসলমান, আপনার আমার নেতা যাকে আমরা বানাবো ওই নেতাটাকে সবচেয়ে ভালো নেতা বানাতে হবে। ভালো নেতা যদি আপনি আমি না বানাতে পারি তাহলে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। মুসলমান ভাই, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। যদি আপনি আমি সৎযোগ্য নেতা একজন নির্বাচিত করতে পারি, আল্লাহর রাসূলের একজন তাবিঈ যার নাম হলো হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, ওই ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা, ওনার শাসনামলে এমন একটা সময় ছিল বাঘ আর ছাগল এক গাড়ে পানি পান করত। বাঘ ছাগলের গায়ে আক্রমণ করত না। বাঘ আর হরিণ এক পুকুরে পানি পান করত, এক নদীতে পানি পান করত। বাঘ হরিণের গায়ে আক্রমণ করত না। ওরে মুসলমান, উনার খেলাফত এমন ইনসাফ উনি প্রতিষ্ঠা করেছিলেন। উনার ইনসাফের পাওয়ার মানুষের গায়ে যেমন পড়েছে পশু পাখির গায়েও পড়েছে। ইরাকের ফোরাত নদীতে এক মহিলা গেছে পানি আনার জন্যে। পানি আনতে গিয়ে হঠাৎ করে তাকায় দেখে একটা বাঘ একটা ছাগলকে ধরে জীবন্ত খেয়ে ফেলতেছে। মহিলা দৌড়িয়া বাড়িতে গিয়া বলে, ও এলাকার লোকেরা, তোমরা জানোনি খলিফা উমর ইবনে আব্দুল আজিজ এই মুহূর্তে মারা গেছে। উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। সবাই বলতেছে 15 দিনের রাস্তা অনেক দূরে আছে ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি কেমন করে জানলা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? তুমি কেমন করে জানলা? এত তাড়াতাড়ি তো জানার কোনো কথা না। এমনি মহিলা বলে, কোনো ব্যবসায়ী কাফেলা যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসে তাদেরকে তোমরা যদি জিজ্ঞাসা করো তাহলেই পেয়ে যাইবা উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে কিনা। 15 দিন পরে একদল কাফেলা যখন ওমর ইবনে আব্দুল আজিজের জানাজার নামাজ পড়ে, যখন তারা ইরাকের ভিতরে আসলো, সবাই দৌড়িয়া গেছে। ও ব্যবসায়িক কাফেলারা, একটু বলে দাও না উমর ইবনে আব্দুল আজিজ কেমন আছে? ওমর ইবনে আব্দুল আজিজের কি অবস্থা একটু বলো। লোকেরা সবাই বলতেছে, ও এলাকাবাসী ভালো করে শোনো, আজ থেকে 15 দিন আগে আমরা খলিফা উমর ইবনে আব্দুল আজিজের জানাজার নামাজ পড়ে এসেছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, সবাই দৌড়িয়ে গেছে ওই মহিলার কাছে গিয়ে বলতেছে, মহিলা তোমাকে আমরা 15 দিন আগে শুনলাম তুমি বলেছ বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে, একটু বলে দাও না এই খবরটুকুন তুমি কেমন করে পেয়েছ? এমনি সবাই বলতেছে, এমনি মহিলা ডেকে ডেকে বলতেছে,
ওই রাগবাসীরা ভালো করে সরব, আমি যতদিন গিয়েছিলাম নদীর ঘাটে পানি আনার জন্যে, ততদিন আমি তাকিয়ে দেখেছি বাঘ আর ছাগল এক নদীতে পানি পান করে, বাঘ ছাগলের গায়ে, এক পুকুরে পানি পান করে, বাঘ হরিণের গায়ে আক্রমণ করে না। কিন্তু 15 দিন আগে যখন আমি গেলাম, গিয়ে তাকায় দেখি বাঘ একটা জীবন্ত ছাগলকে ধরে গিয়ে ফেলতেছে। তখন আমি বুঝতে পারলাম ওমর ইবনে আব্দুল আজিজ মারা গিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া থেকে ইনসাফ ভিত্তিক বিচারও চলে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, 15 দিন পরে যেই জায়গায় মানুষ গিয়ে উপস্থিত হয়, ওই জায়গায় 15 দিন আগেই খবর পেয়ে ফেলেছে মুসলিমরা। কিভাবে বুঝলো যে তার শাসন আমলে একটা ভাগ একটা ছাগলের গায়ে আক্রমণ করে নাই? কেন আক্রমণ করে নাই? তার ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার এমন পাওয়ারফুল হয়ে গিয়েছিল, সমাজের মানুষের ভিতরে যেইভাবে পড়েছে, হরিণ, বাঘ, ছাগল, উট, বকরি তাদের ভিতরে গিয়া পড়ছে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতা কি? আমাদের নেতাদের অবস্থা কি? আমাদের নেতারা জগরা ভাঙ্গায় দিব দূরের কথা, বরং আরো জগরা লাগায়। কথা বলেন ঠিক কি না? আর যাদেরকে আমরা মনে করি যে এরা লিডার, এরা সমাজের নেতা, তাদের দিয়ে বিচার করাবো, তারা এমন একটা পজিশন নিয়ে আছে, তাদেরকে যদি আপনি সালামও না দেন, তখন অমুক ফুলাটা বিয়াদব। অথচ হের জিন্দিগিতে হে কোনোদিন কাউরে সালাম দিছে না। কথা বুঝেন নাই? এমন একটা পরিস্থিতির ভিতরে মানুষগুলো আছে। মানুষ যেন আজ ওই বিচারকদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। এই জন্য এখানে যারা আছেন প্রত্যেককে আমি প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি, ভাই, জীবনের শেষ মুহূর্ত হলে ইসলাম মানেন। আপনি যদি বলেন ইসলাম আমার জীবন বিধান, তাহলে ইসলাম জীবন বিধান হলে আপনি ন্যায় বিচারক একজন চেয়ারম্যান মেম্বার নিযুক্ত করতে হবে। কথা বলে ঠিক কিনা? এরকম একজনকে নির্বাচন করতে হবে। আর যদি নির্বাচন না করতে পারেন যে এমন একজন ভালো মানুষ আমি দিতে পারলাম না, তাহলে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাব দিতে হবে। আজ থেকে 1 বছর কিংবা 2 বছর আগে আমার প্রোগ্রাম খুব কম আছিল, অর্থাৎ আমি প্রোগ্রাম খুঁজতে বেড়াইতাম যে এখানে আমার দাওয়াত দিবনি। কথা বুঝেন নাই? কিন্তু ইল্লা মাশাল্লাহ এই 1-2 বছর ধরে প্রোগ্রাম যথেষ্ট আছে। গত কিছুদিন আগে ওই কুমিল্লা মুরাদনগর থেকে আমার রুমে 4 জন মানুষ আসছে দাওয়াত দেওয়ার জন্য। তো আমি ঘুমাই রয়েছি, সবাই গিয়া কয় হুজুর কোথায়, আপনাদের মসজিদের হুজুর কোথায়, হুজুরকে একটু ডাক দেন, আমরা দাওয়াত দেওয়ার জন্য আসছি। তো আমার খাদেম যিনি, উনি গেছে, গিয়া বলতেছে যে হুজুর আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। তো আমি তো খুশি না যে এবারটায় ফোনে দাওয়াতটাই খেলায়, এবারটাও যদি মানুষ আইয়া দাওয়াত দেয় তাহলে খুশি না? কথা মনে হয় বুঝেন না? আমার খুশি। তো আমি তো খুশি, দরজা খুললাম, তারা আসলো, বসাইলাম, চা বিস্কিট দিলাম। তখন বললাম যে কি আসল বিষয় বলেন। তখন তারা বলতেছে হুজুর আপনাকে ইনভাইট করার জন্য আমাদের এলাকায় আসছে, যে আপনার ওয়াজ শুনছি ভালো লাগছে। আমি বললাম আচ্ছা। তখন তারা বলতেছে হুজুর আপনি তো যাবেন, আমার এলাকায় গিয়ে একটু বলবেন ন্যায় বিচার সম্পর্কে। কারণ হলো আমাদের সমাজের মানুষগুলো এমন হয়, নির্বাচন যখন আসে রাতে 3টা-4টা পর্যন্ত, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকে, ঘুমায় না। আমি কারণ কী দেয়া? ও কারণ হইল সন্ধ্যার সময় এক বেড়া আইছে, আব্দুল করিম ভাই বাড়িতে নিও, বাড়িত আয়েন, কয় বর্তমান বাজার দরে বুটের দাম হয়েছে 500 টাকা, এই নেন 500 টাকা, আপনি আমারে বুটটা দিয়েন ঠিকঠাক। তখন ওই লোকটা বলতেছে যে সন্ধ্যার টাইমে যদি বুটের দাম 500 টাকা হয়, রাত্রে 10টার সময় মনে হয় আরও বাড়বে। ভাই আমি টাকা নিতে পারবো না, টাকা তোমারটা তোমার কাছে রাখবে। রাতে 10টার সময় আরেকজন আইছে, আয়া কয় আব্দুল করিম ভাই বাড়িতে আসেননি? কয় আসি। কী হয়েছে? কয় বর্তমান বাজার দর অনুযায়ী বুটের দাম 1000 টাকা, 1000 টাকা রাখেন, বুটটা আমার দিয়ে। রাত্রে 10টার সময় যদি বুটের দাম হয় 1000 টাকা, রাতে 3টার সময় কী হবো আল্লাহ ভালো জানে। আমি তো নিতে পারবো না টাকা রেখে দেন। 3টার সময় কোন শীত আইছে, মাঘ মায়ে শীত। কেউ বাড়িতে আছেননি? বাড়িত আয়ান ভিতরে। ঘুমাইছেন না? না ঘুমাই কেমনে, তোমরা তো টাকা লিয়ে যেতেছ, টাকার যন্ত্রণা তো আমি আর ঘুমাইতে পারতেছি না। কী হয়েছে বলেন? হয়ে নেন 1500 টাকা।
আপনার গরু বুট কটা? 12টা। 12টা বুট। এই নেন, প্রত্যেকটা বুটে 1500 টাকা করে দিলাম। খুশি? 1 মাসের বেতন ফাইলাইছি। খুশি হইয়া গেছে বুটের কেন্দ্রে। কাছে যাইতে না যাইতে আরেকজনে কয়, কেউ ভাই টাকা দিমু 5000 প্রত্যেক বুটে। 5000 দিলে তাড়াতাড়ি দে, বুট এখনকে দিতাম না খালি। রাত্রে ভাইলো 1500 করে, আর এখন 5000 করে প্রত্যেক বুট। খাইয়ে গিয়ে বুট দিয়েছে। খাইছে প্রথমে একজনের কাছ থেকে, আবার বুট দিছে আরেকজন হাত থেকে খাইয়া। এই যে এই কাজটুকুন করলো, আপনারাই বলেন এটা কি ইসলাম সমর্থন করে? এত আস্তে কোন কেন? আপনারাই বলেন সমর্থন করে? যারা এই রকম টাকা খায়া বুট দেয়, এই জন্যে আজ আমার সোনার বাংলাদেশ, স্বাধীনতার 50 বছর পরে কোন বাংলাদেশ, কোন রাষ্ট্র এরকম অধপতনে যায় নাই। আমার দেশ যেইভাবে অধপতনে যাচ্ছে, দিনের পর দিন অধপতনে যাচ্ছে, রাস্তা নাই, ঘাট নাই, চিকিৎসার জন্য গেলে এমন অবস্থা হয়, টাকা দিতে দিতে শেষ পর্যন্ত লুঙ্গিটা খুলে রাখে। কথা কয় না? আরে ভাই, ডাকাইত আছে না ডাকাইত? গত বছর সরাইল প্রোগ্রাম থেকে আসার সময় আমাদের সব কিছু রেখে দিছে। রাখার পরে গ্যাস ঢুকামো, গাড়িতে গ্যাস নাই। ডাকাইত বেড়ায় কয়েছে, হুজুর 500 টাকা নেন, এই 500 টাকাতে গ্যাস ফুরে বাড়ি যেন গা। ডাকাইত হওয়ার পরে তার মায়া আছে না নাই? মায়া আছে যে যাইব কেমনে, রাস্তার গিয়ে আটকে যাবে, গাড়ি ঠেলাইবো নাকি, 500 টাকায় দিয়ে দিই। আর আমাদের দেশের ডাক্তারগুলো এমন হয়েছে, ওই ডাক্তাররা কসাইরূপী মানুষ, তারা এমন হয়েছে মানুষের কাছে যদি টাকাও না থাকে তখন বলে যে লুঙ্গিটা খুললে দেওয়া যায়, এটা বেচে টাকা নিব। কথা বলেন ঠিক কি না? আপনি যদি আপনার সন্তানটাকে কোরআনের নলেজ দেওয়ার পরে ভালো একটা ডাক্তার বানাতেন, এই বাসুল্লাহ গাজীনগর বাইগ্যেরগাঁওতে যদি ভালো একটা ডাক্তার থাকতো, ভালো 1-2জন ডাক্তার থাকতো, 1-2জন ইঞ্জিনিয়ার থাকতো, তাহলে আমাদের বুকটা গর্বে ভরে যেত। আর আমার দেশের ছেলেপেলেগুলো মোবাইল, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এগুলো এই অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা যুবক যদি ভালো করে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যেত, তাহলে আমরা গর্বে বুকটা ফুলে উঠতো। মানুষের সামনে গিয়ে বলতাম আমাদের বাগিয়ারগাঁও এই আছে, বাসুল্লাতে এই আছে, গাজীনগরেতে এই আছে। আমরা গর্বে মানুষদের সামনে বুক ফুলায় বলতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে প্রত্যেকটা মা বাবা, গার্ডিয়ান যারা আছেন, সন্তানদেরকে ভালো করার চেষ্টা করেন। আপনার সন্তানটাকে এমন তৈরি করেন যাতে করে আপনার সন্তান চুনারগাঁড়ের নেতৃত্ব দিতে পারে। আমাদের পূর্ব পাড়ের মানুষগুলো এমন বিয়াক্কল, তারা পশ্চিম পাড়ে গিয়া বলে যে ভাই সাহেব আপনি দাঁড়াইবেন উপজেলা চেয়ারম্যান, দাঁড়ান, আমরা পূব পাড় থেকে 5000 বুট আপনারা যদি না দিছি কয়েন কি, পূব পাড় থেকে বুট নিয়ে পশ্চিম পাড়ে দেয়। হে কেমন মক্কেল চিন্তা করেন, কেমন তার চিরা হলে এই কাজটুকু করতে পারে। আপনি পূর্ব পাড় থেকে একজন মানুষকে নির্বাচিত করুন যাতে করে আমার পূর্ব পাড় সোনার দেশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম করতে পারেন না? হয় ভাই সাহেব আপনি দাঁড়ান, আমরা 5000 দিব বুট। হে নেতা হয়েছে 5000, হের বউয়ে হের কথা শুনে না, হ্যাঁ 5000 টাকা বুট দিয়ে দিব। এই জন্য মুসলমান, আল্লাহর রাসূল বলেন এই সমাজের ভিতরে ওই মানুষগুলো হলো সমাজের সবচাইতে ভালো মানুষ, যেই মানুষটা কিনা আপনার আমার সমাজের ওই মানুষটা, যার মানুষের কাছে আমরা গেলে পরে নিজেকে নিরাপদ ভাবি, নিজেকে সেফ মনে করি। আমি চেয়ারম্যানের কাছে আসলাম, মেম্বার সাহেবের কাছে আসলাম, আমি তার কাছে আসলাম, আমার বিচারটা সুন্দর করে করে দিবে, এই চিন্তা ভাবনা করে তার কাছে যাওয়ার পরে সে সত্যি সত্যি তার বিচারটা ঠিকঠাক করে দেয়। আল্লাহর রাসূল বলেন সে হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ, সে ভালো মানুষ। এই জন্য নেতা যাকে নির্বাচন করবেন দেখে শুনে নির্বাচন করতে হবে, খারাপ মানুষকে নির্বাচন করা যাবে না। এবার আসেন 5 নম্বরে, আল্লাহর রাসূল সহিহ ইবনে হিব্বানের হাদিস 4177 নম্বর হাদিস, রাসূল আমার বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ যেই ব্যক্তি তার পরিবারের সবার কাছে ভালো,
অর্থাৎ মা বাবার কাছে ভালো মানুষ সে। মা বাবা তাকে বড় ইজ্জত করে সম্মান করে। মা বাবা মানুষের কাছে গেলে বলে বলে আমার সন্তানটা খুবই ভালো, আমার সন্তানটা যাকে নিয়ে আমি গর্ববোধ করতে পারি। এমন মা বাবা, এমন সন্তান যেই সন্তানকে নিয়ে মা বাবা গর্ববোধ করে, ওই সন্তান হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা আছেন, এটা যুবক ভাইদের ওয়াজ, যুবক ভাই যারা আছেন আপনারা প্রত্যেকেই নিজের মা এবং বাবার কাছে ভালো হন। নিজের মা বাবার কাছে এমন হয়ে যান যাতে করে আপনার মা আপনাকে দেখে বলে যে আমার সন্তানটা হলো সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। আজ আপনার আমার অবস্থা কি? সন্তান যখন একটু বড় হয়ে যায় মা বাবাকে কোনো কথা শেয়ার করে না, মা বাবার সঙ্গে ভালো কোনো আচরণ করে না। অথচ আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন ওয়ালা তাকুল লাহুমা উফ। মা বাবাকে কখনো তুমি উফ শব্দ উচ্চারণ করবে না। মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। মা বাবার সঙ্গে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে আল্লাহর রাসূল বলেন তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান, মুসনাদে আহমদের স্পষ্ট বর্ণনা, আল্লাহর রাসূল বলেন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষ, ক্বালা সালাসা, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে দিবেন না, তাদের জন্য জান্নাত হারাম। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। এর ভিতরে 2 নম্বর যেই বৈশিষ্ট্য হলো ওয়াল আক্কু। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি কিনা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারে না। এ মুসলমান, আপনার আমার কথা মিথ্যা হতে পারে কিন্তু মুসনাদে আহমদের হাদিস সেটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর রাসূল বলেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ যেই ব্যক্তি করে ওই ব্যক্তি কখনো আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। এই জন্য যুবক ভাই কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। অনেকে বলে আমার মা এটা দিল না, আমার বাবা ওইটা দিল না, খালি জন্মাইছি আর কিছু দেয় না। আরে বেটা, তোরা যে তোর মা বাবা জন্মরত অবস্থায় গলা টিপে মারছে না, এটাই তো শুকরিয়া আদায় কর। কথা বলেন ঠিক কিনা? আর তোর মা তোর বাবারে কি দিত, তোরা যে দুনিয়ার মুখটা দেখাইছে, এটাই তোর শুকরিয়া আদায় করে তুই জীবনে কুল পাবি না। এই জন্যে মুসলমান, আমার সমাজে অনেক যুবক আছে যেই যুবকগুলো লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় মা বাবা এমন হয়ে যায় মা বাবার দিকে তাকায় না। ভাই আমার, আদর্শ নারীর একটা কথা আপনাদেরকে আমি শেয়ার করছি। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন ও মায়ের উম্মত, তোমরা তোমাদের মা বাবার দিকে যদি একবার তাকাও, একবার তাকানোতে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল হজরের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এক লোক খুবই গরিব মানুষ, বৃদ্ধ মানুষ, টাকা পয়সা মানুষের বাড়িতে কাম করে, সে ইনকাম করে একটা পর্যায়ে তার ছেলে ঢাকা বুয়েটে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ বুয়েটে চান্স পেয়ে গেল। এমনি মাকে এসে বলতেছে মা আমার আমি বুয়েটে চান্স পেয়েছি, ওগো মা আমি চাই বুয়েটে আমি পরীক্ষা দিব। মা আমার জন্যে 15,000 টাকা লাগবে রে, বা 15,000 টাকা দাও। মা যখন বাবার কাছে কথাগুলো শেয়ার করে ফেলছে, শেয়ার করার পরে এমনি বাবা বলতেছে ওগো আমার প্রাণের স্ত্রী, আমার কাছে তো এমন টাকা নাই যে তাকে আমি টাকা দিতে পারবো। এমনি ওই মা বাবাকে বলতেছে আমি আগামীকাল রোজা রেখে ফেলবো, আগামীকালের যেই বাজার খরচটা আছে ওই বাজার খরচটা আর লাগবে না, আমি রোজা রাখবো। তুমি যাও মানুষের বাড়িতে কোনো কাজ পাও কিনা ভালো করে দেখো, আর আমি যাচ্ছি পাশের বাড়িতে কোনো কাজ পাই কিনা, কাজ করে আগামীকাল আমরা কিছু টাকা ইনকাম করব। বাবা গেল 500 টাকা ইনকাম করলো, মাও 500 টাকা ইনকাম করলো। পাশের বাড়ি আরেকজনের কাছ থেকে ধার করে 4,000 টাকা এনে গড়েছিল 10,000 15,000 মিল করে। সন্তানকে ডেকে বলে সন্তান আমার এই নাও, তোমাকে আমরা 15,000 টাকা দিলাম। বাবা
যাও তোমার কাছে 15,000 দিলাম, তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করে আমাদেরকে তুমি আমাদের মুখে হাসি ফোটাও। সন্তানকে যখন টাকা বুয়েটে পাঠিয়ে দিল, ভালো রেজাল্ট করল, মা বাবা আনন্দ পেয়ে গেল, আমার সন্তান বুয়েটে চান্স পেয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, বিরাট টাকার মালিক হয়ে যাবে। কিছুদিন যেতে না যেতে মা বাবার সঙ্গে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়ে গেল। একটা পর্যায়ে ঢাকাতে বড় লোকের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। বড় লোকের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে ওই মেয়েটাকে বিবাহ করে ফেললো। মেয়েকে তার অল ডিটেলস দিল, আমি গরিব মায়ের একজন সন্তান, আমার বাবা একজন কৃষি, মা একজন গৃহিণী। ওই বউ বলতেছে আমি হলাম ঢাকার মডার্ন একজন মেয়ে, তুমি যদি গ্রামে যাও, কৃষক মা বাবার কাছে যাও, তাহলে আমার মান ইজ্জত ক্ষুণ্ণ হয়ে যাবে, তুমি তোমার গ্রামে যেতে পারবে না। যদি গ্রামে যাও, এই নাও ডিভোর্স লিডার, আমি এখন তোমাকে ডিভোর্সে চান্স দিয়ে দেব, তুমি চলে যাবা, আমার কাছে থাকতে পারবো না, তালাক নামা নিয়ে দাও। এমনি ওই যুবকটা তার সুন্দরী রূপসী স্ত্রী ধনাঢ্য মহিলার চিন্তা করে, বলে না না, আমি বাড়িতে যাব না, আমি তোমার কাছেই থাকবো, তুমি আমার সব কিছু। কিছুদিন যেতে না যেতে এক লোক গ্রাম থেকে এসেছে, তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এমনি লোকটা বলতেছে, ওরে বাবা, বাড়িতে তুমি যাও না কেন? বাড়িতে না যাওয়ার কারণে তোমার বাবা তোমার মা ভালো খাবার খাইতে পারে না, ভালো একটা পোশাক পরতে পারে না, তোমার মা বাবা কত কষ্ট করে সংসার চালায়, যাও যাও, একটা বারের জন্যে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে ভালো খাবার পোশাক দিয়ে আসো। এমনি যুবকটা চিন্তা করে, আমার মা বাবার কাছে যাওয়া দরকার, কারণ আমার মা বাবা আমাকে টাকা পয়সা দিয়ে সুন্দর করে আজকে এত বড় শিক্ষিত করলো, আমার মা বাবার কাছে যাওয়া দরকার। বউয়ের কাছে গিয়ে পরামর্শ নেয়, বউয়ের কাছে গিয়ে বলতেছে, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি তোমার কাছে পরামর্শ চাইতে এসেছি, ওগো প্রাণের স্ত্রী, তুমি একটু বলে দাও না, আমি কি আমার মা বাবার কাছে যাব কিনা? এমনি বউ তার কাছে বলতেছে, তোমার মায়ের কাছে যদি তুমি যাও, এই নাও ডিভোর্স পেপার, ডিভোর্সে সাইন্স করে তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই। সুন্দরীর উপযোগ স্ত্রীর প্ররোচনায় পড়িয়া বাবাকে এমনভাবেই ভুলে গেল, বলল না না, আমি আর যাব না। ওরে মুসলমান, কথাগুলো দিলের কান লাগায় শোনেন। এই পর্যায়ে মা বাবার খবর কেউ ধরে নিচ্ছে না। কিছুদিন পরে আরেকটা লোক তার কাছে আসলো, এসে বলতেছে, ওরে ভাই, তুমি যে তোমার মা বাবাকে দেখছো না, তোমার মা বাবার খবরটা কি তুমি একটাবার নিভা না? তোমার মা বাবা ভালো কোনো খাবার খেতে পারে না, ভালো কোনো পোশাক পরতে পারে না, তোমার মা তোমার বাবা শ্বাসকষ্টের রোগী, শ্বাসকষ্টের ওষুধ খেতেও টাকা লাগে, প্রতিদিন ওষুধ নিতে হয়, তুমি কি একটা বারের জন্য তোমার বাড়িতে যাইবা না নাকি? এমনি ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি বাড়িতে যাব, আমার মা বাবার অবস্থা কি খুব ভয়াবহ। এইবারে তার অন্তরে একটা ধাক্কা লেগেছে, এমনি দৌড়িয়া তার বিবির কাছে গিয়ে বলে, বিবি আমার, আমি যাব আমার মা বাবার কাছে, অনুমতি দে, আমি আমার মা বাবার কাছে যাব। বিবি বলতেছে, এই নাও ডিভোর্স পেপার, এটার ভিতরে সাইন দাও, সাইন দিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও, আমার কোনো আপত্তি নাও। এমনি সে বলতেছে, তোর সাইনের গুল্লি মারি, যা যা, তোর সঙ্গে আর সংসার করব না, আমি এই মুহূর্তে তোকে তালাক দিলাম। তালাক দিয়ে আমি চলে গেলাম। দৌড়িয়া যাই বাস স্ট্যান্ডে গিয়া, বাসে উঠে যখন রাত্রে গভীরে যখন এলাকার স্টেশনে এসে নামছে, নামার পরে তাকায় দেখে শুনশান নীরবতা, কেউ নাই। এমনি তাকায় দেখে একটা বৃদ্ধ লোক ওই জায়গায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, তার চেহারাটা মেকআপ দিয়ে ঢাকা, কাপড় দিয়া ঢাকা। এমনি গিয়ে বলছে, চাচা আমার, আপনি কি হাজি ওই বাড়িতে যাবেন কিনা একটু বলেন? বলে, হ্যাঁ যাব। এমনি ওই লোকটা সে দেখে চিনে ফেলছে এটা তার সন্তান, মুখটা আরো ভালো করে রাখছে। এমনি ওই লোকটা রিক্সায় উঠছে, রিক্সায় উঠার পরে আস্তে আস্তে করে যখন রিক্সা টেনে টেনে নিয়ে সামনে যায়, ভাই আমার কথাগুলো দিলের কান লাগায় শোনেন রে ভাই। এমনি যখন রিক্সা আস্তে আস্তে যায়, সে ধাক্কা দিয়ে বলে, কিরে রিক্সা
সামনে যেতে পারস না। যখন ধাক্কা মারছে বৃদ্ধ মানুষ, তার হাত থেকে রিক্সাটা ছুটে গেছে, উপর হয়ে পড়ে তার নাক মুখ ফেটে রক্ত বাইর হয়ে গেছে, নিচে পড়ে গেছে। এমনি মুখটা আবার ডাকতেছে, আর রক্তগুলো যখন পড়তেছে, এমনি যুবকটা ডেকে বলে, আপনি কে গো? আপনার মুখ থেকে রক্ত পড়তেছে, কাপড়টা একটু সরান, আমি আপনাকে দেখি। এমনি যখন কাপড়টা সরাইছে, চিৎকার মেরে তাকায় দেখে তার বাবা। এমনি ডেকে বলে, বাবা তুমি কেন রিক্সা নিয়ে বাগের হয়েছো রে বাবা? তুমি কেন রিক্সা নিয়ে বাগের হয়েছো? আমি না তোমার সন্তান, 20 টাকার মালিক, তুমি কেন রিক্সা নিয়ে বাইরে হয়েছো? এমনি বাবা ডেকে বলে, ওরে সন্তান ভালো করে শুন, আমি কেন রিক্সা নিয়ে বাগির হয়েছি। আজ অনেক দিন হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই, খাবারের ক্ষুধার যন্ত্রণায় রিক্সা নিয়ে বাহির হয়েছিলাম, কয়েকটা টাকা পাই কিনা। আমি দিনের বেলাতে বাহির হয় না, কারণ এলাকার মানুষ সবাই আমাকে জানে আমি একজন ইঞ্জিনিয়ারের বাবা, সবাই জানে আমি একজন ইঞ্জিনিয়ারের বাবা। এখন আমি যদি বাহির হই, সবাই বলবে ইঞ্জিনিয়ার ছেলেটা কত খারাপ, যে কিনা তার বাবার টাকা দেয় না। আমি তোমার মান ইজ্জতের দিকে তাকায়া তারপরে আমি কাপড় মুখ ভালো করে বেঁধে রাত্রিবেলা বাহির হই, যাতে করে দেখে মানুষগুলো আমাকে চিনতে পারে না। আল্লাহু আকবার। এ যুবক ভাই, একটু ভালো করে চিন্তা করে দেখো, দুনিয়ার সবাই আপনাকে আমাকে ভুলে যেতে পারে, একটা মাত্র মানুষ যে কিনা আপনার আমার বাবা, যে কিনা আপনার আমার কলিজার টুকরা বাবা, ওই বাবা আপনাকে আমাকে কোনোদিন বলতে পারে না। যুবক ভাই, তোর পা ধরে বলে যায়, কোনোদিন বাবার সঙ্গে বেয়াদবি করবি না, কোনোদিন মায়ের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হবি না। ভাই আমার জীবনটা তালাশ করে দেখ, আমি তোদের চাইতেও আরো নিমক হারাম ছিলাম, আমি তোদের চাইতেও আরো খারাপ ছিলাম ভাই। কিন্তু আজকে এই পর্যায়ে কেন এসেছে? একমাত্র কারণ হলো আমার মা, আমার বাবার দোয়া। আমার বাবা এখনো যদি নামাজে দাঁড়ায়, আমার জন্য চোখের পানিটা ছেড়ে কান্না করে। এর যুবক ভাই, তোমার মা তোমার বাবার পা ধরে যদি বলো, মা আমার জন্য আজকে দোয়া করবা মা, আমার বাবাকে গিয়ে যদি বলো, বাবা তুমি আমার জন্য দোয়া করবা, বাবার দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য জীবনে যা করেন, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করতে চায় না। এ মুসলমান, এইবারে দেখেন যুবক তার বাবাকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা আমার, আপনি রিক্সা চালান বাবা, আর রিক্সা চালাতে হবে না রে বাবা, চলো না আমার বুকে চলো, আমি তোমাকে একটা চুমু দেব। বাবাকে এবার যখন চুমু দেয়, বাবা তার সন্তানকে বলে, ওরে সন্তান আর এখানে দাঁড়ানো যাবে না, কারণ তোর মা বড় অসুস্থ হয়ে গেছে, শ্বাসকষ্টের রোগী, চল তোর মায়ের কাছে যাবে। দৌড়িয়া যায়, মায়ের কাছে যখন যায়, মা রান্না করে বসা অবস্থায় ছিল। এমনি গিয়ে ডাকতেছে, মা গো তাকে দেখো মা কে এসেছে মা। এমনি যখন মাকে ডাকতে, মা তো আর জবাব দেয় না, মা হেলান দিয়া বসা, এমনি ধরার সাথে সাথে মাছ জমিনে পড়ে যায়। তাকে দেখে মা আর এই দুনিয়ায় নাই। এমনি চিৎকার দিয়ে বলে, মা আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন গো মা, আমি এই মুহূর্তে তোমার কাছে আসলাম মা, তোমার কাছে আমি বিদায় নিতে পারলাম না, ক্ষমাও নিতে পারলাম না রে মা। মায়ের এই করুণ দশা দেখে বাবাও সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে। সন্তান এবার বলতেছে, হায় আল্লাহ আমি কি করলাম, আমার মাটাও মারা গেল, আমার বাবাটাও মারা গেল। আল্লাহ রে,
আমি কার কাছ থেকে এখন আমি মাফ নেব? আমার মায়ের কাছ থেকেও মাফ নিতে পারলাম না, বাবার কাছ থেকেও মাফ নিতে পারলাম না। এ যুবক ভাই, আপনি যদি আপনার মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করে থাকেন, একটাবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর কসম করে বলি, মা বাবার সঙ্গে এমন খারাপ আচরণ করে থাকলে, মা বাবা যদি এই মুহূর্তে মরে যায়, আল্লাহর কসম করে বলি, قد حرم الله عليهم الجنة قال ثلاثة। আল্লাহ রসুল বলেন 3 প্রকার ব্যক্তি আল্লাহর তরি জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে হলো ওয়াল আক, যে কিনা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, সে আল্লাহর তরি জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এখন যদি আপনি আমি খারাপ আচরণ করে থাকি, আল্লাহর কসম কোনোদিন জান্নাতে যেতে পারবো না। ভাই আমার, ওই যুবকটা শেষ পর্যন্ত খানায়ে কাবা আল্লাহর পবিত্র করে গেছে, আল্লাহর ঘর জিয়ারত করে তাওয়াফ করতেছে আর বলতেছে, মালিক আমারে মাফ করে দাও, লাব্বাইক মালিক আমারে মাফ করে দাও। এমনি গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না। যুবক ভাই, এখানে যারা আসো, মা বাবার মনে কষ্ট দিবা, হজ করতে যাইবা, আল্লাহর কসম হজ কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়তে যাও, নামাজ কবুল হবে না। ভাই আমার, মা বাবাকে রাজি খুশি করো, মা বাবাকে রাজি খুশি করো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্যে মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এই জন্যে মা বাবার খেদমত সব সময় করতে হবে। তো আমাদের কথা ছিল ওই জায়গায় 5 নম্বরে, যেই ব্যক্তি মা বাবার কাছে অর্থাৎ পরিবারের কাছে ভালো, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। এখন আমরা আমাদের পরিবারের কাছে ভালো কিনা একটু নিজের চিন্তা করে দেখেন। যদি আমার পরিবারের কাছে আমি ভালো হই, তাহলে আমি সত্যিই ভালো মানুষ। আর যদি পরিবারের কাছে ভালো না হই, তাহলে আমি ভালো মানুষ হতে পারবো না। এ মুসলমান, 6 নম্বর হলো আল্লাহ রসুল বলেন, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারান ওয়া আহসানুকুম আমালা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং আমলের দিক দিয়ে বেশি। সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কিনা তোমাদের ভিতরে বয়সে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হাদিসটা কার? মুরব্বীদের। কাদের? মুরব্বীদের। মুরব্বী যারা আছেন আপনারা আমাদের সবার চেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। কোন বিষয়ে সম্মানিত? যদি আপনার আমল ভালো হয়। আর যদি ওই বুইরা হন, কোন বুইরা? যে বুইরা চায়ের স্টলে বইয়া একসাথে 34 কাপ চা খায়। 35 কাপ? 34 কাপ চা খায়। ইল্লা মাশাল্লাহ চা খায় আর গিবত পরনিন্দা যা আছে, অমুক, আরে এ কি জানে, অমুকের ছেলে এ মেট্রিক A+ ফেলিছে, ইন্টারও গিয়ে আর হয়তো না, ইন্টার শেষ তার, ভালো চাকরি ফেলিছে, বেতন ভালো হইতো না, ভালো চাকরি হয়েছে তারপরে বলে বেতন ভালো হইতো না। এই হলো অবস্থা আমাদের সমাজের বুড়ারা। এই বুড়া মানুষগুলো 34 কাপ দিনে চা খায়, খাইয়া এখন যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন যখন উষ্টা খাইয়া উল্টা ফুরে জায়গা, তখন এই পায়ে দিয়ে আর রক্ত বাইর না, খালি চা বাইর। কথা বুঝে না আমার? কারণ চা খাইতে এদের রক্তটা ফানি করে নিয়েছে, এখন খালি চা বাইর। এই জন্যে যুবক বৃদ্ধ যারা হবেন, বৃদ্ধ যারা আছেন, যাদের দাড়ি সাদা, আপনাদেরকে বলবো, বাবা আপনারা আমাদের চাইতে সম্মানিত মানুষ। কখন সম্মানিত হবেন? যখন আপনার আমল বেড়ে যাবে। কথা বুঝতেছেন? যখন আপনার আমল বেশি তখন আপনি সম্মানিত, আর আপনার আমল নাই তো আপনি সম্মানিত হতে পারবেন না। এই জন্যে সাহাবায়ে কেরামদের ভিতরে যারা বৃদ্ধ সাহাবী ছিলেন, তাদের সম্মান ইজ্জত ছিল সবচেয়ে বেশি। যেমন হজরতে সালমান ফার্সি, যিনি কিনা বৃদ্ধ একজন মানুষ, উনার বয়সও ছিল 120 বছরের মতো। সুবহানাল্লাহ পড়েন। এত বয়স্কিত একজন মানুষ, যার সম্মান ছিল সবচেয়ে বেশি। আপনার আমার বয়স কত হয়? 60, গড়ে 60। এই 60-এর বয়সে আমরা যা করি, আল্লাহু আকবার। ওই সাহাবীর বয়স ছিল 120। উনি এমন ভালো ছিলেন যে রাসূল আরবি সব কিছুর ভিতরে শুধু বলতেন, আমার সালমান কোথায়,
আমার সালমান পার্সি কোথায়, শুধু তাকে ডাকতেন। তো উনি আসার পরে আল্লাহ রসুল বেশিরভাগ সলিউশন দিতে, সুবহানাল্লাহ। এই জন্য বৃদ্ধ যারা আছেন, যত কাজ আমরা যুবকরা করি, আমরা বৃদ্ধ মানুষদের যারা বুড়া তাদেরকে নিয়ে করব ইনশাআল্লাহ। বৃদ্ধরা আমাদের চাইতে একটু বেশি বুঝে, তাদেরকে নিয়ে যত কাজ করবেন দেখবেন এর ফলাফল পাবেন ভালো, আর তাদেরকে ছেড়ে কাজ করবেন ফলাফল বেশি ভালো হবে না। এই জন্যে বৃদ্ধ ওই মানুষটা সবচেয়ে ভালো। রাসূল বলেন যে কিনা তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে ভালো। বৃদ্ধ মানুষ যারা আছেন, ও আহসানুকুম আমালা, যার আহসান আমল, উত্তম আমল, সে সবচেয়ে ভালো মানুষ। হাদিসটি বর্ণিত হয়েছে 912 নম্বর হাদিস। রাসূল আরবি এই হাদিসের ভিতরে বলেন বৃদ্ধরা সবচেয়ে বেশি সম্মানিত, যেই বৃদ্ধরা ও আহসানুকুম আমালা, যার আমল কিনা সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। এ মুসলমান, 7 নম্বর, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস। আল্লাহর রাসূল বলেন তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে কিনা মানুষের বিপদ আপদে উপকারে আসে। এ যুবক ভাই, তোমার বন্ধু বিপদে পড়ে গেছে, তুমি দৌড়িয়ে যাও। তোমার পাড়া প্রতিবেশী বিপদে পড়ে গেছে, দৌড়িয়ে যাও। তোমার বন্ধুর কাছে যাবা, পাড়া প্রতিবেশীর কাছে যাবা। কেউ যদি বিপদে পড়ে যায় তার কাছে যাইবা। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সবচেয়ে ভালো মানুষের ডিক্লিয়ার দিয়া দিবে। সুবহানাল্লাহ। ওই মানুষটা ভালো না, যেই মানুষটা তার পাড়া প্রতিবেশী বিপদে পড়ছে আর সে যায় না, ওই মানুষটা কোনোদিন ভালো হতে পারে না। এখন আমরা যারা এখানে আছি, বন্ধুর বিপদেও বন্ধু আগে আসে না, আসে কি? বন্ধুর বিপদে বন্ধু আগায় না। বন্ধু এদিক দিয়ে মরে যাচ্ছে, এদিক দিয়ে যায় না, ব্লাড সংক্রান্ত বিষয় নিয়ে সে যাচ্ছেন। এই জন্যে কাজিন, তার আত্মীয় বিপদে পড়েছে, সে যায় না। এই মানুষগুলো আল্লাহ রসুল বলেন সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো মানুষ যেই ব্যক্তি কিনা সমাজের ভিতরে কেউ পাড়া প্রতিবেশী বিপদে পড়ে গেছে, সে মানুষের উপকারে সবার আগে চলে যায়, ওই মানুষটা সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এ মুসলমান, 8 নম্বরে হলো সহিহ ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল বলেন মাহমুমিল কাল সুদুকুল লিসান, ক্বালু সুদুকুল লিসান নারিফুহু ফামা মাহমুমিল কাল। আল্লাহ রাসূল বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে সত্যবাদী যার মুখ সত্যবাদী এবং অন্তর হলো স্বাচ্ছন্দ্য পরিষ্কার। এ মুসলমান, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, ওগো আল্লাহর হাবিব একটু বলে দেন না ওই মানুষটা কিভাবে সত্যবাদী হয়? মুখ সত্যবাদী বুঝলাম, অন্তরটা কিভাবে সত্যবাদী হয় সেটা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বলেন প্রথম নাম্বার হলো মুখ সত্যবাদী, অর্থাৎ মুখ দ্বারা কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা? বইতে কয় আল্লাহর কসম এই কাজটা আমি করে দিব তোর, আর খারুয়া কয় কোন সময় কইছিলাম আল্লাহর কসম, এ স্মরণ নাই। ঠিক তদ্রুপ আজ আমাদের নেতা খেতা যেগুলো আছে ওইগুলার অবস্থা ওই রকম। নির্বাচনের আগে দেখবেন কসমের কোনো শেষ নাই, আর গেলি গে কি এর নির্বাচন, কি এর কসম, তোরা আমি চিনিই না। দেখবেন বুটের আগে জনগণের হাওয়া ধরে নেয়, বুট গেলি গে জনগণের গলা ধরে। কথা কয় না, আরো জোরে কন। এই হলো আমাদের বাংলাদেশের চিত্র। এই জন্য প্রত্যেকটা মানুষকে চিনবেন ভাই, মানুষকে চিনে আপনি কাজ করবেন। বুঝেন না এই কথা? এখন শেষ জামানা, এই শেষ জামানায় যদি আপনি টিকে থাকতে হয়, এই শেষ জামানায় যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কয়েকটা কাজ করতে হবে। এর ভিতরে নাম্বার 1 হলো আপনাকে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে। কি করতে হবে? কথা বুঝে না? প্রচুর পরিমাণে কি করতে হবে? লেখাপড়া করতে হবে। আপনি কৌমিতে পড়েন, আলিয়াতে পড়েন, উভয় দিক দিয়ে পড়তে হবে। লেখাপড়ার বিকল্প কোনো কিছু নেই। আপনি মোবাইলে জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞানে কোনো কাজে আসবে না। আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 2, এই শেষ জামানায় যদি আপনি বেঁচে থাকতে চান, নাম্বার 2 হলো আপনি টাকা পয়সা ব্যাংকে জমাবেন না। কি করবেন না? ব্যাংকে জমাবেন না। কেন?
আগামী কয়েক বছরের ভিতরে টাকা পয়সা আপনি আর চোখে দেখবেন না। কি দেখবেন না? সবগুলো হলে যাবে ইলেকট্রিক মানি, অর্থাৎ কার্ড ঢুকাবেন, আপনার বাজার সদাই ওকে। বুঝেন নাই? এটিএম কার্ড বর্তমানে সিস্টেম চালু হয়ে গেছে। আগামী কিছুদিন পরে টাকা চোখে দেখবেন না। একটা সময় ছিল রূপার কয়েন, স্বর্ণের কয়েন। মুরব্বীরা যারা আছে ওই সময় মনে হয় রূপার কয়েন ছিল, জানেননি আপনারা? রূপার কয়েন, স্বর্ণের কয়েন ছিল। ওই টাকাগুলো এখন উঠায় দিছে। এখন আমাদের হাতে উঠায় দিছে পাতা, কাগজ। কি উঠায় দিছে? কাগজ। আর ইহুদি খ্রিস্টানেরা স্বর্ণের যত খনি আছে, স্বর্ণের যত টাকা আছে, সব তাদের কাছে জমা করে রাখতেছে। আর আমাদের কাছে ধরাই দিছে কি? কাগজ। এটা নিয়ে আমরা হাঁটতেছি আর বড়াই করতেছি, কি জানি হয়ে গেছে। আরে ভাই, এই শেষ জামানায় যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই টাকার পিছনে না ঘুরিয়ে আপনি জায়গা সম্পদ কিনে রাখেন, বসত বিটা কিনে রাখেন, এটার দাম কখনো কমবে না। আপনি স্বর্ণ কিনে রাখেন, স্বর্ণের দাম কখনো কমবে না। রূপা কিনে রাখেন, এই রূপার দাম কখনো কমবে না। এই যে আপনার কাগজের টাকা, হঠাৎ করে দিকে দেখবেন যে ব্যাংকে টাকা নেই, আপনার শেষ। আপনার সব ইলেকট্রিক মানি হয়ে যাবে কিছুদিন পরে। এই কথাগুলো এখন আপনার কাছে অবিশ্বাস হতেছে, কিন্তু কিছুদিন পরে দেখবেন ঠিকই এই কথাগুলো বাস্তবায়ন হয়ে গেছে। বর্তমানে দেখেন না এটিএম কার্ডের ভিতরে টাকা, টাকা আপনি কি দেখেন? এটিএম কার্ডের টাকা, অথচ আপনার পকেটে লক্ষ টাকা এটিএম কার্ডের ভিতরে, আপনি টাকা হাতাতে পারছেন না। আগামী 5-10 বছরের ভিতরে দেখেন বাংলাদেশের চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে। তাহলে আপনি এই শেষ জমানায় বেঁচে থাকতে হলে স্বর্ণ কিনে রাখেন, রূপা কিনে রাখেন, বসত বিটা কিনে রাখেন, এই জমি জামা কিনে রাখেন। আর শেষ জামানায় সবচেয়ে ভালো থাকবে ওই মানুষগুলা, যে মানুষগুলো আগেকার যুগে প্রাচীনতম জায়গায় থাকতো, অর্থাৎ গ্রামগঞ্জে থাকতো, ওই মানুষগুলো সবচেয়ে ভালো থাকবে। আর যারা কিনা শহরে থাকবে তাদের অবস্থা দেখবেন ভয়াবহ হয়ে যাচ্ছে। ওই যে দিন তো দিন দেখেন না পরিমণির আক্রমণ হয়, এরকম বেহায়া বেলাল্লা পড়া শহরগুলোতে শুরু হয়ে যাবে। বিয়ে বাড়িতে পর্যন্ত আগের একটা সময় আমরা দেখতাম বিয়ে বাড়িতে গীত গাইতো না, আউরে দামান কোরে কথা খাওরে বাটার ফান, যাইতে যদি কোরে দামান কাটটা দিব তোমার দই খান। আর এখন কি হয়? ডিজে গান পার্টি, ডিজে গান হয়। আল্লাহর কসম করে বলি, যেই বিয়ের ভিতরে ডিজে গান পার্টি হয়, ওই বিয়েতে কোনোদিন শান্তি হতে পারে না। কিছুদিন পরেই ডিভোর্স, তালাক ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। আর আমরা মনে করি যে ওই যে গীত গায়, এটারে একবারে ডাইরেক্ট হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে। গীত কিন্তু কিছুটা জায়েজ আছে। কোন গীত জায়েজ আছে? থালি মালি দেওয়া দিত না, এমনি মুখ দিয়ে কইবেন এবং পর্দার আড়ালে মহিলারা বইয়া কইবে। একবারে রাস্তাঘাটে আইসে চিল্লা মিল্লা কইলেছেন, এরকমটা হইতো না। সুন্দর করে এক সিরিয়ালে বসে বা তারা পর্দার আড়ালে পর্দার সহিত বলতেন। তাহলে আমরা বলছিলাম এরকম কাজ করা যাবে না যেটা ইসলাম আপনাকে সাপোর্ট করে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর দ্বিতীয়ত, আপনার মুখ থাকতে হবে ভালো, অন্তর থাকতে হবে পরিষ্কার। অন্তর দ্বারা অহংকার, তাকাব্বুরি এগুলো করা যাবে না। এগুলো করবেন না, কোনোদিন অহংকার তাকাব্বুরি করবেন না। করলেই সব আপনার শেষ। যেই ব্যক্তির অহংকার তাকাব্বুরি থাকে, হিংসা থাকে, তার আমল নামা একদম বাদ হয়ে যায়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। 9 নম্বর হলো আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে ভালো, অর্থাৎ এমন সঙ্গী যে তার বউয়ের কাছে ভালো, অর্থাৎ স্বামী যার স্ত্রীর কাছে সবচাইতে ভালো, ওই স্বামী হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছে ভালো নয়, আল্লাহ রসুল বলেন সে কোনোদিন ভালো হতে পারে না। মুসলমান এখানে যারা আছেন সব সময় স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন। রব্বে কাবা আপনার ঘরে বরকত দিয়া দিবে, সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? যদি বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যদি উল্টাপাল্টা কোনো গালিগালাজ খাইয়া, তখন যত রাগ আছে সব বউয়ের কাছে এসারে কথা কয় না। আপনারা আজকে যাবেন, এখানে যারা আছেন প্রত্যেকে যাবেন, গিয়া বলবেন যে বউ আমি কেমন, ভালো কিনা, এটা জিগাবেন। এটা হাদিসের শিক্ষা, এটা কি আমার শিক্ষা?
হাদিসের কথা 9 নম্বরে রাসূল বলছেন কে জিজ্ঞাসা করবেন যে আমি ভালো কিনা একটু প্রশ্ন করবেন। তো আমাদের জিগারের স্টাইলে তো ভালো না, চোখ দুটো এমনি বার করে কি গো আমি বালানি এমনি যদি জিগাই ডরাই আরো মরে যাবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান 9 নম্বরে হলো ওই ব্যক্তি যে কিনা তার স্ত্রীর কাছে সবচাইতে ভালো, সেই মানুষটা হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। 10 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা সমাজের সবচাইতে ভালো মানুষ যে কিনা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায় এবং আল্লাহ রাস্তায় দান করে, ওই লোকটা সমাজের সবচাইতে ভালো মানুষ। এ মুসলমান এখানে যারা আছেন ভালো করে শোনেন, আল্লাহ রাস্তায় যেই ব্যক্তি দান করে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাস্তায় দান করে এবং যুদ্ধ ঠিকঠাক পরিচালনা করে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটাই হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এই জন্যে মাল ধন সম্পদ যারা আল্লাহ রাস্তায় দান করে ওই ব্যক্তি সমাজের সবচাইতে কি ভালো মানুষ। হুজুরকে নিয়ে আসেন, ওই লোকটা সমাজের সবচাইতে ভালো মানুষ।